নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না, সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এবারে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, এবারে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইস্টবেঙ্গল। শুধুমাত্র গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, আমি কিন্তু সেটা সবসময় বলছি। কারণ পয়েন্টস তোমরা যদি দেখো, মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুখানাই মানে দুজনেরই পয়েন্টস কিন্তু একদমই সমান, শুধুমাত্র গোল ডিফারেন্সে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, সেটা আমি গতকালকেও বলেছি। এবং ইস্টবেঙ্গল ডিজার্ভ করে এই সিজনে চ্যাম্পিয়ন হওয়া, সেটাও আমি বলেছি। তো একটা জিনিস আমি দেখছি, চারিদিক থেকে মোহনবাগানকে অতিরিক্ত মানে ছোট করা হচ্ছে। মানে বিভিন্ন ধরনের ইস্টবেঙ্গল সমর্থকেরা তারা কিন্তু মোহনবাগানের উদ্দেশ্যে নানান রকম কথা বলছে। তো দেখো, একটা জিনিস আমি বলতে চাই আর কি, কে কীভাবে নেবে জানি না, তবুও বলি। দেখো, ইস্ট বেঙ্গল তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু ইতিহাস গড়েছে। আর মোহনবাগান তারা চ্যাম্পিয়ন হওয়াটা একটা অভ্যাস বানিয়ে ফেলেছিল। মোহনবাগানের সফলতা কিন্তু প্রচুর প্রচুর ট্রফি কিন্তু মোহনবাগান জিতেছে। আমি আইএসএলের আগে কোনো যে মানে আই লিগে খেলেছে মোহনবাগান সেই সব রেকর্ডে যাচ্ছি না, আমি শুধু আইএসএলেরই রেকর্ড বলছি। আইএসএলেই তোমরা যদি দেখো তাহলে 2024-25 আর 2023-24 এই দুখানা সিজনে কিন্তু মোহনবাগান তারা লিগ সিল জিতেছে। আর 2022-23 আর 24-25 দুটো সিজনে মোহনবাগান তারা কিন্তু কাপ জিতেছে। তার মধ্যে গত সিজনে মানে একই সাথে কাপ আর শিল্ড দুখানে কিন্তু মোহনবাগান জিতেছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগান তো আর 22 বছর পর ভাই জিতছে না যে মোহনবাগানকে নিয়ে এই সব কথা বলতে হবে। তো মোহনবাগান তারা কিন্তু তাদের একটা অভ্যাস, এবারে গোল ডিফারেন্সের কারণে হয়নি সেটা আলাদা ব্যাপার, নাহলে পয়েন্টস তো সমান। তো মোহনবাগানকে নিয়ে এত কথা উঠছেই বা কেন, আমি এই জিনিসটাই কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি না। আর একটা জিনিস, মোহনবাগানের ক্লাবের নাম নিয়েও অনেক কিছু বলা হচ্ছে, এমবিএসজি নাম নিয়ে। তো একটা জিনিস আমি বলতে চাই, যারা মানে বিনিয়োগ করছে ইনভেস্টর কোম্পানি, তারা তো তাদের একটা নাম রাখবেই। তাহলে যদি মোহনবাগান মানে এমবিএসজি, এই এসজি নামটা জোড়ার কারণে যদি মোহনবাগান বিক্রি হয়ে গিয়ে থাকে, তাহলে কোয়েস ইস্টবেঙ্গল, কিংফিশার ইস্টবেঙ্গল আর এসসি ইস্টবেঙ্গল তারাও কি তাহলে বিক্রি হয়ে গিয়েছিল? এইটা কিন্তু আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। সেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকেরা যারা এইসব এমবিএসজি নিয়ে এইসব কথাবার্তা বলছো, তারা একটা কমেন্ট করে জানিও। তাহলে এসসি ইস্টবেঙ্গল, কোয়েস ইস্টবেঙ্গল আর কিংফিশার ইস্টবেঙ্গল, আরও অনেক ছিল, আমি এই তিনটেই আপাতত বলছি। তো এগুলো কি তাহলে ইস্টবেঙ্গল বিক্রি হয়ে গিয়েছিল? সেই কারণে এই নামগুলো তাদের মানে ইস্টবেঙ্গলের আগে যুক্ত হয়েছিল, ক্লাবের লোগোতে রাখা হয়েছিল, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তোমরা সকলে কিন্তু এই বিষয়টা কমেন্ট করে জানিও। আর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু তাদেরকে ইস্টবেঙ্গলকে আর কি কংগ্রাচুলেশন জানাচ্ছে। কিন্তু যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হতো তাহলে বলতো গোয়েঙ্কা চুরি করে জিতেছে, ক্লাব মানে রেফারি কিনে নিয়েছে, রেফারি কিনে জিতেছে। তো এখানে কিন্তু একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে, মানে সমর্থকদের মধ্যে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে দেখা উচিত। যাই হোক, আজকের টপিকে আসি। তো রবসন রবিনো তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তো রবসন তিনি লোবেরা সম্পর্কে বলেছেন আর কি, 40 মিনিট বা 1 ঘন্টার অনুশীলনে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না, এইটা কিন্তু রবসন রবিনো জানিয়েছেন। তো রবসন রবিনো তারও কিন্তু পারফরমেন্স একদমই ভালো ছিল না, তো তিনি কিন্তু এই বিস্ফোরক মন্তব্যটা করেছেন। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। এরপরের যে আপডেটগুলো দেবো সেটা কিন্তু এমবিএফটি তারা কিন্তু জানিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো লোবেরা তিনি মোহনবাগানে থাকবেন বলে মনে হয় না, যেমনটা এমবিএফটি জানিয়েছে। লোবেরা সম্ভবত তিনি মোহনবাগান ছাড়ছেন, মানে মোহনবাগানই তাকে রাখবে না, এই রকমই একটা সম্ভাবনা প্রবল। আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু লোবেরার জায়গায় দুজন আইএসএল কোচের নাম কিন্তু শর্টলিস্ট করে রেখেছে মোহনবাগান, যার মধ্যে অন্যতম প্রধান নাম হচ্ছে জুয়ান পেড্রো বেনালি। এছাড়া আরেকজনকে, তার নামটা কিন্তু এখনও জানা যায়নি, যেমনটা এমবিএফটির থেকে জানা গেছে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখা যাক এবার কী হয়। আর এইদিকেও আর একটা মানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে জানাই, জেসন কামিন্স তিনিও কিন্তু এবার মোহনবাগান ছাড়ছেন, যেমনটা এমবিএফটি জানিয়েছে। এছাড়া এর আগেও আমি তোমাদেরকে জানিয়েছি যে জেসন কামিন্সের কিন্তু মোহনবাগানে কন্টিনিউ করার সম্ভাবনা যথেষ্ট কম। কারণ এইদিকে তোমরা যে দেখো, দিমি পেত্তাতোস তিনি অলরেডি মোহনবাগান ছেড়েছেন। এবার জেসন কামিন্স তারও যেহেতু এই 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তিনিও কিন্তু মোহনবাগান ছাড়ছেন। তো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জন্য অনেক রকম সমস্যা কিন্তু মোহনবাগানকেও ফেস করতে হয়েছিল। তো এবার কিন্তু সেই অস্ট্রেলিয়ানরাই একে একে কিন্তু বিদায় নিচ্ছে। আর একজনই রয়েছে জেমি ম্যাকলারেন, সম্ভবত জেমিকে ছাড়বে না মোহনবাগান। তো দেখা যাক এবার কী হয়। এছাড়া পরবর্তী এবং লাস্টের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগানে থেকে যাচ্ছেন বলেই এমবিএফটি তারা কিন্তু দাবি করেছে।
তো মোহনবাগানের সাথে একটা মৌখিক চুক্তি আলবার্টোর হয়ে গেছে। এই যে আমাদের ভারতের ফুটবলের এই অনিশ্চয়তার মধ্যেও আলবার্টো তিনি কিন্তু থেকে যেতে মোহনবাগানে রাজি হচ্ছেন, এইটাই কিন্তু জানা গেছে, যেটা কিন্তু একটা বিশাল বড় খবর। এবং একটা মাল্টি ইয়ার ডিলে চুক্তি হবে, সম্ভবত 2 বছরের মতো ডিলে একটা চুক্তি হতে পারে। তো দেখা যাক এবার পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের আইএসএলের এই অনিশ্চিত ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে, এইটা কিন্তু এআইএফএফকে দেখতে হবে তাড়াতাড়ি, তবে কিন্তু সব কিছুটা করা সম্ভব হবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।